আমি কোনো সাফাই দিতে আসিনি, শুধু বলতে এসেছি একটা শেষ সুযোগ চাই। আমি প্রমাণ করে দেবো আমি যেটা বলছি সেটাই সত্যি। ওই বিন্দির সাথে আমার কোনো বিয়ে হয়নি। 3 দিন চাইছি। আর আমি তোমায় সুযোগটা কেন দেব? কেন দেবে আমি জানি না রঞ্জা, কিন্তু একটা সুযোগ আমি ডিজার্ভ করি। হ্যাঁ করি ডিজার্ভ। আমি খারাপ হতে পারি, আগে তোমাকে ঠকিয়ে থাকতে পারি, কিন্তু আজ যে সরিটা আমি বলেছি সেটা মন থেকে বলেছি। তুমি আমাদের সম্পর্কটা স্বীকার করে নিয়েছো। এত সহজে সবকিছু ভেঙে যেতে পারে না রঞ্জা। সহজে? সম্পর্কটা সহজে ভেঙে যাচ্ছে? কোন মুখে এই কথাটা বলছো মল্লার? আরে ওই মেয়েটার কথায় যদি একটুও সত্যতা থাকে তাহলে আমাদের দুজনের বিয়েটাই বেআইনি হয়ে যায়। আমাদের বিয়েটা যেভাবে হয়েছিল সেটা কিন্তু বিয়ে বলে ধরাই যায় না, কিন্তু তাও আমি সম্পর্কটাকে অস্বীকার করিনি, মানার চেষ্টা করছিলাম। এখন এত বড় একটা ইস্যু উঠে এসেছে, তুমি কি করে এক্সপেক্ট করছো বলো তো আমি তোমাকে সুযোগ দেব? তোমার অতীতটাও তো আমার অজানা নয় মল্লা। তার মানে 3টে দিন আমি পাবো না? কি হবে 3টে দিন গিয়ে? তুমি 3টে দিনে কি প্রমাণ করে ফেলবে? আমি তোমাকে বিশ্বাস করে আবারও ঠকলাম। আর এবারে না তুমি রঞ্জাকে একেবারে ভেঙে দিয়েছো, জানো তো? আরে তুমি যদি বালা জোড়া নিজের হাতে ওই মেয়েটাকে না দিতে তাহলে ও কোথা থেকে পেলো বলো? আর এখন এসেছো আমার কাছে সুযোগ চাইতে, লজ্জা করে না তোমার? হাজতা, সত্যি বলছি আমিও না খুব ধন্দে পড়ে গেছি জানো। মানে মল্লারকে দেখে শুনে মনে হচ্ছিল যে ও আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। ও যেভাবে বাবার সামনে দাঁড়িয়ে রঞ্জার হয়ে কথা বলছিল, যেভাবে রঞ্জাকে দিয়ে সীতার পরীক্ষাটা দেওয়ালো, তাতে আমার মনে হচ্ছিল জানো আস্তে আস্তে ওদের মধ্যে সম্পর্কটা ভালো হচ্ছে। কিন্তু হঠাৎ করে কি যে ঘটে গেল আমি সত্যি কিছু বুঝতে পারছি না, মাথায় আসছে না। মল্লার সেই যে গেল এখনো ফিরল না তো। দেখ সোহিনী, বিয়ের সত্যি মিথ্যে বিচার আমরা পরে করে নেবো, আগে রঞ্জাকে নিয়ে বাড়িতে ফিরি। প্রথম থেকেই তো এই বিয়েটা জোর জবরদস্তির বিয়ে। দেখতে গেলে এতদিনে ডিভোর্সটা অ্যাপ্লাই করে দেওয়ার কথা, কিন্তু রঞ্জা মল্লারকে দেখে মনে হলো ওদের সম্পর্কে উন্নতি ঘটেছে, তাই আর উদ্যোগ নিইনি। কিন্তু আর নয় রে সোহিনী, আর নয়। মল্লারের অতীতটা যে কতটা গৌরবের সেটা তো আমরা জানি। মামনি, মল্লারদা যে বলছে বিয়েটা করেনি, তার কি কোনো মূল্য নেই? ওই বিন্দি নামের মেয়েটাকে তোমরা চিনিও না, তাহলে ও যা বলছে সব সত্যি আর মল্লারদা যা বলছে সব মিথ্যে, এটা কেন ধরে নেওয়া হচ্ছে? ধরতাম না পিলু, ধরতাম না, কিন্তু ওই বালা জোড়া মেয়েটার কাছে গেল কি করে? মল্লার এর কোনো সঠিক উত্তর দিতে পারছে না পিলু। আর আর ওই বিন্দি যে মল্লারের বন্ধু ছিল সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তাই না? দেখ পিলু, তুই এখন অনেকটা ছোট,
দুনিয়াদারি বুঝিস না, সবাইকে বিশ্বাস করিস প্রাণ খুলে। মল্লারের জন্য তোর কষ্ট হচ্ছে, তাই না? সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই মল্লারকে আর বিশ্বাস করা আমাদের উচিত নয়। রঞ্জা শোনো আমার কথা। রঞ্জা, রঞ্জা এরকম করো না, আমার কথাটা শোনো। রঞ্জা এরকম হঠকারী সিদ্ধান্ত নিও না তুমি। দেখো রঞ্জা, মল্লার তো আগেও দোষ করেছে, তুমি তো মুখে বলেছো কিন্তু ওকে ছেড়ে কোনোদিন যাওনি, ওকে ক্ষমা করে দিয়েছো তুমি। শোনো রঞ্জা, সত্যি মিথ্যে আমি কিচ্ছু জানি না রঞ্জা, কিন্তু এটা বলতে পারি, যদি সত্যি সত্যি মল্লার ওই মেয়েটাকে বিয়ে করে থাকতো তাহলে এত জোর দিয়ে মল্লা সেটা অস্বীকার করতে পারতো না। বিয়েটাকে মল্লার একটা পবিত্র বন্ধন বলে মনে করে, এই বাড়ির সবাই সেটা মানে। রঞ্জা, কারুর কথার উপর ভিত্তি করে নিজের সিদ্ধান্ত নেবে না। তোমার মন কি বলছে সেটা শোনো। পারবে কি মল্লারকে বিশ্বাস করতে এর পরেও? আর যদি না পারো, শুধু শুধু এই বাড়িতে পড়ে থেকো না। রঞ্জা, আমি কখনো চাইবো না তোমাকে ভুল পথে নিয়ে যেতে। দাদা, 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 রঞ্জা তো আমার মেয়েরই মতন, ও আমার অনেক উপকার করেছে দাদা। আমি আমি বলে বোঝাতে পারবো না, সত্যিও আমার কত উপকার করেছে। আমি তাই বলছি, আপনারা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন দাদা। রঞ্জা, শুধু একটা কথা বলতে পারি রঞ্জা, নিজের অধিকার আর নিজের জায়গা একবার ছেড়ে চলে গেলে সেটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না। মাঝি, এ আপনি কি বলছেন? আমি আপনার বড়ি বহু আছি, আপনি কেন আমাকে স্বীকার করে নিতে পারছেন না? আমি এখানে বহনের হক ছিনতে আসিনি, কিন্তু বহনের শাদি তো শাদি নয়, তাই না? কিন্তু আমাকে আপনি দূরে সরিয়ে দেবেন আর ছোটি বহুকে সব অধিকার দেবেন, সেটা কি করে আমি মেনে নিই বলুন তো? বিন্দি তো এখনো পুলিশের কাছে যায়নি, প্রেসের কাছে যায়নি, কাউকে কিচ্ছু বলেনি। না না, বিন্দির কথা কিছু খারাপ মনে করবেন না, ভাববেন না যে বিন্দি থ্রেট দিচ্ছে। লেকিন হক তো হকই আছে। কিছু গলত বললাম কি? রঞ্জা, একটু শোনো। রঞ্জা, তুমি এভাবে চলে যেও না। আমার আমার কেন জানি না মনে হচ্ছে এই মেয়েটা সব ছাড়খাড় করে দিতে এসেছে। তুমি একবার মল্লাতার মুখটা দেখো, বেচারা কোনো কথাই বলতে পারছে না। রুক্মিণী, রঞ্জাকে আটকিও না, ওর দিকটা একটু বোঝো। যদি কপালে থাকে ও ঠিক ফিরে আসবে। চলো রঞ্জা।
আমি খারাপ হতে পারি, আগে তোমাকে ঠকিয়ে থাকতে পারি, কিন্তু আজ যে সরিটা আমি বলেছি সেটা মন থেকে বলেছি। আমি প্রমাণ করে দেবো আমি যেটা বলছি সেটাই সত্যি। ওই বিন্দির সাথে আমার কোনো বিয়ে হয়নি। 3 দিন চাইছি। বেহেন কিছু বলবে? বলবো। মল্লারের সঙ্গে আমার আইন মেনে বিয়ে হয়েছিল, সামাজিকভাবেও হয়েছিল। তাই এই দুটো বিয়ে ভুয়ো যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ এটা আমার শ্বশুর বাড়ি, তাই না? তোমার কাছে যেরকম ছবি আছে, একজোড়া বালা আছে নিজের বিয়েটা প্রমাণ করার জন্য, সেরকম আমার কাছেও বেশ কিছু প্রমাণ আছে এটা প্রুফ করার জন্য যে আমি মল্লারের বৈধ স্ত্রী। মল্লার আমার কাছে 3 দিন সময় চেয়েছে তোমার আর ওর বিয়েটা যে মিথ্যে সেটা প্রমাণ করার জন্য। আর আমি ওকে এই 3 দিনটা দেব। একটা সুযোগ, নিজেকে প্রমাণ করার সুযোগ। আর তুমি এই 3 দিন অপেক্ষা করবে। বাবা, এতগুলো দিন যখন এখানে থেকেই গেছি তখন আর 3টে দিনে কি বা যায় আসে? মল্লার, তুমি আমার কাছ থেকে 3 দিন সময় চেয়েছিলে না? দিলাম। প্রমাণ করে দেখাও যে এই বিয়েটা মিথ্যে। এ বিয়ে ঝুটা সাবিত করা যাবে না বেহেন। বিন্দি এতটা কাঁচা খিলাড়ি নয়। এই কি চাই এখানে? আর এসব কি? তোমার জন্য গেস্ট রুম দেওয়া আছে, সেখানে যাও। যাও। মোল্লার, আমি না সচমে অবাক হয়ে যাচ্ছি। এতদিন পর তোমার আমার মুলাকাত হলো আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। আরে আগে তো তোমার দুসরি বিবি ছিল, এখন তো নেই, এখনো কথা শোনাচ্ছ। তুমি বড্ড বেশি চালাকি করছো। আর কেন চালাকি করছো সেটাই বুঝতে পারছি না। এ বাড়িতে এসে যা যা বলেছো সব মিথ্যে। আরে কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি? আমি রঞ্জার কাছে 3 দিন সময় চাইছি। এই 3 দিনের মধ্যে আমি তোমার পর্দা ফাঁস করবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মোল্লার, এসব তুমি কি বলছো? বিন্দি যা বলছো সব ঝুট। তোমার আর আমার শুধু দোস্তির রিস্তা। কেন বলছো মোল্লার এসব? তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, সীমা পার করে যাচ্ছ তুমি। মোল্লার,
এখানে তো দেখছি রঞ্জাকে আসতেই হবে। যাই, গিয়ে রঞ্জাকে নিয়ে আসি। পান খাবে মোল্লার? তুমি এখনো পান খাও? আচ্ছা মোল্লার, তোমায় কে সেজে দেয় পান? জানো মোল্লার, তোমার এই বিন্দি কবে থেকে অপেক্ষা করছে তোমার কাছে আসবে বলে, আর তুমি তুমি তো আমাকে ধোকা দিয়ে গায়েব হয়ে গেলে, এখানে এসে দুসরি শাদি করে নিলে। আর কি ভাবলে যে তোমার বিন্দি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে যাবে, নিজের হক চাইতে আসবে না? আরে কিসের হক? কি বলে যাচ্ছ তখন থেকে? কি চাইছো তুমি? আমার হাত উঠে যাক? দেখো, ইদানিং আমি নিজেকে অনেক সামলে রেখেছি রঞ্জার জন্য। তোমরা সবাই আমার মাথাটা বিগড়ে দিও না। তোমার জন্য আমি মাথাটা ঠান্ডা রাখতে পারছি না। এসব কি? হ্যাঁ, ফাটাও এসব। কি হলো বিন্দি, এত চটে গেলে যে? মল্লারদা নিজের বউয়ের মাথায় গোলাপ ছড়াচ্ছে, এতে এত রাগের কি আছে? শোনো, এখনো কিন্তু প্রমাণ হয়নি যে আমি মল্লারের স্ত্রী নই। আমার কাছে কিন্তু সব সাবুত আছে। মল্লারের কাছে কিন্তু কোনো সাবুত নেই যে আমি ওর বিবি নই। এই ঘর আমার, মোল্লার আমার, সব 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 কিছু আমার। হ্যাঁ না বেহেন? তাই তুমি যত তাড়াতাড়ি এটা সমঝে যাবে ততই ভালো। বিন্দি, মল্লার আমার কাছে 3 দিনের সময় চেয়েছে। তাই এই 3 দিন এই ঘরও আমার হওয়ার কথা, আর মল্লারও আমারই হওয়ার। দেখো, আমার যা শিক্ষা দীক্ষা তাতে আমি তোমায় ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে বের করে দিতে পারছি না। তাই ভদ্রভাবে বলছি, আমার ঘর থেকে বেরিয়ে যাও। তোমার ঘর? কিন্তু বেহেন, তুমি তো এই ঘরে থাকোই না। হ্যাঁ, হয়তো এখন থাকি না, কিন্তু আজকের পর থেকে তো থাকতেও পারি, অন্তত আগামী 3 দিন। মানে যতদিন না
এটা না প্রমাণিত হচ্ছে যে তুমি মল্লারের প্রথম স্ত্রী, অথবা উল্টোটা, তুমি একজন জোচ্চোর, জালিয়াত, আর মল্লার তোমাকে কোনোদিনও বিয়েই করেনি। অতএব বিন্দি রানী, তুমি চলো এখান থেকে, আমি তোমাকে ঘরে নিয়ে যাই। দেখো, তুমি বাড়ির অতিথি, তাই অযত্ন তো হতে দিতে পারি না, তাই না? চলো, এসো আমার সাথে, এসো 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 এসো। রঞ্জা, রঞ্জা একটু দাঁড়াও, আমার কথাটা তো শোনো। আরে বিন্দি এসব ইচ্ছে করে করছে। কি একটা ঝামেলা এসে পড়লো আমার উপরে, কি করে বেরোবো এই ঝামেলা থেকে? কি